নিশাও কিন্তু জিতকে এমনই ভালোবেসে ফেলেছে যে নিজেকে পর্যন্ত ধরা দিয়ে দিল তার আচ্ছা বোনের থেকে তো নিশা জিতেরই থাকবে। হ্যাঁ সেটাই। দু হাতে দুবার পড়িয়েছে। এটা পড়িয়েছে আসল প্রথম রেজিস্ট্রিতে, আর এটা বাড়িতে গেছিলাম প্রথম দিন, ভালোবেসে হাতে চুমুকে পড়িয়ে গেছে। ও বাবা, ছেলেদের অবস্থা দেখবে, কোনো চিহ্ন বহন করতে হয় না। তো আমার হাত তো কিছু পড়ায়নিও, কোনো চিহ্ন বহন করতে হয় না, মেয়েই সবসময় চিহ্ন বহন করবে। আরে এখন এই মুহূর্তে নেই, আমি ডিউটিতে আছি, ওই জন্য খুলে ঢেকে দিয়েছি। সেই হ্যাঁ, নিশার একটু কষ্ট হবে পরবর্তীকালে। একটু নিশার জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষকে ভালোবেসেছে, সেখান থেকে এত বড় একটা প্রতারণা, তাই মেনে নেওয়া যায় না। আচ্ছা, সত্যি প্রতারণা যে বলছি তুমি, ঠিক আছে বুঝলাম, মানে নিশার দিক থেকে এটা প্রতারণা মনে হতেই পারে। ডক্টর যখন কোনো পেশেন্টের চিকিৎসা করে, ধরো কোনো অপারেশন করে, শুরুতে একটু কষ্ট হয় তো, কিন্তু কাজটা কি জন্য? নিশা মিত্রর সারা জীবনের দায়িত্ব নিলাম, কিন্তু মহারানীর কাছে হারতে পারবো। কোথাও একটা ভরসা করছে। মেয়ে হয়ে গেছি বলো না, মেয়ে তো আগেও ছিল। একটু মেয়ে হয়ে গেছে, কানের দুল টুল একটু ঝোলাঝোলা করছি, তাহলে কি আগে ছেলে ছিল? হেয়ার কাট করেছি, নিজের বড় চুল কেটে হেয়ার কাট করেছি। হ্যাঁ, ইদানিং নিশাকে মানে এই চেঞ্জে একটু ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কি বলি? নিশাকে ভালোবাসি, একদম সুন্দর করে চিন্তা করতে চাই। সুস্থ করে মানে নিশাকে অসুস্থ? এখন বলবে তো তোমরা। সেটাই, নাজেহাল তো পুরো একদম জিত বাসু। হ্যাঁ, আর এত সুন্দর সুন্দর রেঁধে রেঁধে খাওয়াচ্ছে, খেতে চাইছো না, মাথা মুছিয়ে দিচ্ছে, বলে একটু শুনে। মরানিকে তো করতে হবে না, তাই একটু নাটক তো করতেই হবে। কি বলবে? নিশাকে ভালোবাসি, একদম সুন্দর করে চিন্তা করতে চাই। সুস্থ করে মানে নিশাকে অসুস্থ? না, ঠিক অসুস্থ না, বাট কাইন্ড অফ এই ধরনের কাজ থেকে বিরত রাখতে হবে। এই ধরনের কাজ থেকে, এই ধরনের যে কাজ করার যে মেন্টালিটি, সেটা থেকে দূরে রাখতে চাই। তো সেই কারণে হ্যাঁ, নিশার একটু কষ্ট হবে পরবর্তীকালে। একটু নিশার জীবনে প্রথমবার কোনো পুরুষ মানুষকে ভালোবেসেছে, সেখান থেকে এত বড় একটা প্রতারণা, তাই মেনে নেওয়া যায় না। আচ্ছা, সত্যি প্রতারণা যে বলছি তুমি, ঠিক আছে বুঝলাম, মানে নিশার দিক থেকে এটা প্রতারণা মনে হতেই পারে। ডক্টর যখন কোনো পেশেন্টের চিকিৎসা করে, ধরো কোনো অপারেশন করে, শুরুতে একটু কষ্ট হয় তো, কিন্তু কাজটা কি জন্য? পরবর্তীকালে কষ্টটা ঠিক হয়ে যায়। কত লজিক্যাল, বিশাল লজিক্যাল। হ্যাঁ, এমনি একটা অন্যভাবে কষ্ট দেওয়া আর ভালো করার জন্য কষ্ট, হ্যাঁ, that's true. দুটো তো মানেই আলাদা, দুটো উদ্দেশ্যটাই আলাদা, ডিফারেন্স। তো জিতের উদ্দেশ্য সেটাই, ভালোবাসা তো আছেই, বাট নৈতিক দায়িত্ব বলো বা কাজের জায়গা থেকে, এবং মেন যেটা কারণ নিশাকে, সেটা পরবর্তীকালে আমরা আমাদের এই গল্পের মাধ্যমে সেটা দেখতেও পাবো, আশা করছি। জিজ্ঞেস করে, এটা তো জিতের ক্যারেক্টার গেল, নিশার ক্যারেক্টারে যে এত পরিবর্তন, সেটা দেখে সত্যি। কিরকম লাগছে একটু শুনে। ভালো লাগছে, মানে ফল ইন লাভ পুরো। পড়েছে, জিতকে ভালোবাসতে শুরু করেছে, বিশ্বাস করছে, কোথাও একটা ভরসা করছে। মেয়ে হয়ে গেছি বলো না, মেয়ে তো আগেও ছিল। একটু মেয়ে হয়ে গেছে, কানের দুল টুল একটু ঝোলাঝোলা করছি, তাহলে কি আগে ছেলে ছিল? হেয়ার কাট করেছি, নিজের বড় চুল কেটে হেয়ার কাট করেছি। হ্যাঁ, ইদানিং নিশাকে মানে এই চেঞ্জে একটু ডিফারেন্ট লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। কিভাবে বলবে এরকম তো দর্শকের সঙ্গে বলছো, একটু নিশাকে বলো কিভাবে বলবে? হ্যাঁ। আমরা সিনে বলি না না না, একটু দেখতে এটা চাই, কি? একটু দেখতে চাই। এটা দর্শক, এটা দেখার জন্য দর্শক সিন দেখতে হবে। একদমই তাই। সেটা তো দর্শক তো মানে লাস্ট দুবার বলে দিয়েছে। এইভাবে, হ্যাঁ, এগুলো তো এইভাবে হবে না। তাহলে- ওটা শুধুমাত্র জোয়ার ভাটার জন্য exclusive। দর্শক কিন্তু অলরেডি এগুলো লাস্ট দু দেখার সপ্তাহ জন্য ধরে দর্শককে- টপার হিসেবে ঘোষণা করেই দিয়েছে, এগুলো Already। দেখছে তারা। রিয়েল টেলিকাস্ট দেখতে হবে। নিশা নিশা একটু নিশার থেকে শুনি কিভাবে। Same. Hello. হ্যাঁ। Same. হ্যাঁ। মানে ওই চার্মটা থাকুক চলা, ওটা দেখার জন্য মানুষ বারবার আছে জোয়ার ভাটা দেখতে। কিছু কিছু জিনিস থাকা দরকার না, যার জন্য কিউরিয়াসিটি থাকবে, মানে কৌতূহলটা থাকবে, ইচ্ছা আকাঙ্ক্ষাটা বাড়বে আরো। তো আমার মনে হয় ওই জিনিসটা না করাই ভালো। চলা থাকে। তাহলে জিত বাসু তাহলে এটা কি স্বীকার করবে যে সর্বহারা হলো তাহলে রানিমার জন্যই? কার জন্য? রানীমার রানিমার হ্যাঁ, মহারানীর জন্য। হ্যাঁ, 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 হ্যাঁ। মহারানীর জন্য। পরবর্তীকালে কি থাকবে বা কি আসবে সেটা তো জানি না, বাট হ্যাঁ, এটা তো বুঝতেই পারছি। সর্বহারা তো আমিই হয়ে গেলাম। এটা ও বেশি রকম ভাবে ফিল করে। দুজনই দুদিক থেকে সর্বহারা হয়েছে। ওই ক্রাইসিসটা না হলে বোধহয় ওই ভালোবাসার ডেপথটা থাকে না। মানে প্রোমো একটা আমরা শুট করলাম, যেটা অলরেডি টেলিভিশনে অন এয়ার, এখনো সোশ্যাল মিডিয়ায় যায়নি। আমি জানি না যখন এটা যখন যাবে ততক্ষণে ওটা চলে যাবে কিনা।
তবে বিয়ে তো করে ফেলেছি, বিয়ে কিন্তু হয়ে গেছে। বিয়ে করা হবে। As মানে per সেটা from- as per from, হুম সেখানে কিন্তু রেজিস্টার্ড ম্যারেজ। এবার সিনে কি আসবে আমি জানি না। তো সেখান থেকে দাঁড়িয়ে ওর একটা খুব খুব একটা দামি সংলাপ আছে যে নিশা মিত্রর সারা জীবনের দায়িত্ব নিলাম কিন্তু মহারানীর কাছে হারতে পারবো। দ্যাট ইজ আ ভেরি গুড পয়েন্ট অফ আ পুলিশ অফিসার, যে সে কিন্তু সেখানে নিজে ওর একটা চ্যালেঞ্জের কথা আছে যে তোর এই আইনকে দিয়ে আমাকে এই ঠিক অবস্থা করে করবি তো, আমি তোমার সংলাপ ঠিক করে তুমি আমার সংলাপ ঠিক করে তোর এই আইন একদিন আমাকে সালাম করবে, এই আইন এই তোদের এই তোদের এই আইন আইনই একদিন আমাকে সালাম করবে। একদিন মহারানীকে সেলাম করবে, কথা দিলাম। বাহ, এনিমির থেকে তাহলে লাভারে পরিবর্তন হয়েই গেল, হয়ে গেছে, হয়ে গেছে। শেষ হয়েই গেল। তবে এটার অনেক জার্নি আছে, সেই জার্নিটা দেখার জন্যই প্রচুর journey আছে। জোয়ারভাটা। আর নতুন একটা জার্নি শুরু হলো, এই যে একটা সম্পর্কের একটা টানাপোড়েন, একটা ও ভাবছে যে চিট করবে বা কি করছে চিট আমাকে, পরবর্তীকালে যখন জানবে এটা, তখন একটা মারাত্মক রূপ তৈরি হবে। না এই তার সাথে সাথে মানে দুবার টপার হওয়া, সেটা নিয়ে একটু জিজ্ঞেস করবো। মানে টপার হওয়া এই জুটিটা কিন্তু- টপার হতেই থাকে, এটা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো সিরিয়াল টপ হয়, প্রত্যেক বছরই একটা সিরিয়াল টপ থাকে, অনেক সময় ধরে থাকে। তো ইট মেক্স নো ডিফারেন্স ফর মি, এটা আমার সাথে পাচ্ছি, তো সেটা খুব একটা বড় ব্যাপার নয়। তো এখন তো রেজিস্টার্ড বউ পাশে আছে, হ্যাঁ। মানে অনস্ক্রিন রেজিস্টার্ড বউ, তার থেকে দেখি। মানে তার প্রতি কি কি ভার বহন থাকবে কুসুম? দু হাতে দুবার পড়িয়েছে, এটা পড়িয়েছে আসল প্রথম রেজিস্ট্রিতে, আর এটা বাড়িতে গেছিলাম প্রথম দিন, ভালোবেসে হাতে চুমুকে পড়িয়ে গেছে। ও বাবা, ছেলেদের অবস্থা দেখো, কোনো চিহ্ন বহন করতে হয় না, তো আমার হাতে তো কিছু পড়ায়নিও। কোনো চিহ্ন বহন করতে হয় না, মেয়েই সবসময় কে চিহ্ন বললো? বহন করবে। আরে এখন এই মুহূর্তে নেই, আমি ডিউটিতে আছি, ওই জন্য খুলে রেখে দিয়েছি। সেই আমার বাড়িতে, অফিসে, সব জায়গায় ডিউটি চলছে আমার। তো কিছু দেবে? মহারানীকে ধরতে হবে। মহারানীকে ধরে- মহারানী কি কি দেবে? কি দেবে? গুছিয়ে দেবো, গুষ্টি ক্ষমতায় আসি, সঙ্গে বলে ভালোবেসে দিও। ভালোবেসেই দেবো, রেজিস্টার্ড বউ তো। বাবা, দেখা গেলে এমন একটা বড় পজিশন আমি চলে গেলাম যে তুমি আমার পার্সোনাল, হ্যাঁ, সে যাই পজিশনে যাও, থাকবে তো আমার বই। ওটাই তো বলছি, আর কি দেবো এর থেকে বেশি। আচ্ছা বোনের থেকে তো নিশা জিতেরই থাকবে। হ্যাঁ সেটাই, ভানুর তাহলে হচ্ছে না, ক্লিয়ার করে দিলে এটা। আমি জানি না, এই ছেলেদের কিছু করার ব্যাপার নেই। ছেলেরা বুঝে যায়। বারণ কিছু করার নেই, বারণ অন্য কিছু খুঁজে নি। অনেকের খুঁজে নেই। আমার দেখলে ইস, বেচারা তোমাকে বলে যেতেই দেবে না, ভালোর জন্য আমারও খারাপ লাগে, নাহলে থাকবে, অসুবিধা নেই, খাও না। জিতবার তো খুঁজে দেবে। হ্যাঁ, ওর পার্টনার ক্রাইম, তার অসুবিধা নেই। মেনে ও নিচ্ছি, ক্রাইম করুক ওর সাথে। ভালোবাসা কিন্তু আমাকে। না না, ও সেইটা ডায়লগে বলেছে যে আমি ভালোবাসার জন্য মরতেও পারি, মারতেও পারি, কিন্তু সেটা তো পারবে না, নিজেও আমার জানে। যদি মেরে দেয়, সেটা যে পারবে না নিজেও জানে। মানে কনফিডেন্স বাসুকে পারবে। সত্যি বাবা। ঠিক আছে। আর- খুব ভালো ছেলে, মানে বানর নিশাকে সত্যি খুব মানে আনকন্ডিশনাল লাভ, যেটা সেটাও ভালোবাসে। তোমার কি কন্ডিশন আছে? আমার কন্ডিশন হচ্ছে ভালোবাসা। হ্যাঁ, ওই যে বললাম ভালোবাসারই কন্ডিশনাল ভালোবাসা। ভালোবাসার জন্য সর্বহারা হতে হবে তাহলে? হ্যাঁ, হ্যাঁ। ভালোবাসার জন্য সর্বহারা যদি কেউ হয়ে থাকে সেটা ভানু। সেটাই ভালোবাসা। ঠিক। অবশ্যই সেটা ভালোবাসা। ঠিক। ভানু ছাড়া এই সিরিয়ালে ভালোবেসে সর্বহারা কেউ হয়নি, আর সেটা- আপাতত খেয়া। হ্যাঁ ভালোবেসে সর্বহারা দুটো মানুষ, তাই কি না, ভানুর সাথে না, খেয়ার বিয়ে দিয়ে সেটা একটা কিন্তু নিশারও আছে, কারণ নিশা যেটা আমরা সিন করলাম, একটা ছোট্ট রিভিল করে দিই, নিশাও কিন্তু জিতকে এমনই ভালোবেসে ফেলেছে যে নিজেকে পর্যন্ত ধরা দিয়ে দিই তার কাছে। হ্যাঁ, প্রোমোটা অনেয়ার হয়ে গেল তো। অনেকটা হয়ে গেছে, মানে নিশার কিন্তু- এত পরিবর্তন। হ্যাঁ, নিশা নিজে 50 কোটি টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তো বলছে এখানে তো আমি কোনো মহারানী। কন্ডিশন নেই না যে ও সর্বহারা হয়েই আমি থাকতে চাই তোমার সাথে। রিয়েল ডেফিনেশন অফ ফল ইন লাভ। বাহ, এখানে আবার জিতের প্রাপ্তি, জিতের হ্যাঁ। এখানে জিত অ্যাকচুয়ালি, হ্যাঁ। জিতের জয়, জিতের জয়। জিতে জয়। যে নিশাকে সেই মহারানী জায়গায় নিজে থেকে ধরা ফিরিয়ে দিয়েছে আনতে- বলে জয়। হ্যাঁ, তো সেটা তো ধরা কন্ডিশনটা তৈরি, মানে সিচুয়েশনটা তৈরি করতে হয়েছে, ওরকম দুর্নাম তো তৈরি হয়ে যায়নি। বলে মেল করেছো তুমি। যতই বলো জিতের জয়, পাশে কিন্তু আছে একদম এখন মহারানী, এখানে কমলমের বউ। সেটাই। এই হচ্ছে ব্যাপার। বোনের সব বুঝে নেবে। বোনের তো প্রেম হচ্ছে না, হচ্ছে দিদিরই প্রেম। বোনটা এতদিন করলে না, দিদি করুক একটা। দিদির প্রেম তো জমে ক্ষীর। বোনের বর তো অন্য কাউকে বেল পেটাতে ব্যস্ত। আমরাও তো পিটাচ্ছি, তিনজনে মিলে পিটিয়েছি সুন্দর করে। তো সব মিলিয়ে আমাদের জোয়ারভাটা যতগুলো ট্র্যাক, যতগুলো উইন্ডো ওপেন হয়েছে, তো ইটস গোয়িং গুড। দর্শকদের কাছে সত্যি অনেক অনেক ধন্যবাদ দেওয়াটা অনেক কমই হবে। ভালোবাসছে,
গত 2 সপ্তাহ ধরে আমরা বেঙ্গল টপার, আগে আমরা কন্টিনিউয়াসলি স্লট লিগ করে গেছি। তো সেকেন্ড পজিশন বহুবার দর্শকদের সেই ভালোবাসা পেয়েছি, যে জোয়ারভাটাকে দর্শক সেই জায়গাটা দিচ্ছে, জোয়ারভাটাকে পছন্দ করছে, সেটা তো বোঝাই যাচ্ছে। তো তাই আলাদা করে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না, বা আমরা ছোট করতে চাইবো না। এটাই যে দেখতে থাকুন, আর যদি কোথাও কিছু মনে হয় চেঞ্জ, বা সেটা আমাদের গল্পের খাতির একটু এদিক ওদিক হয়, বাট আলটিমেটলি জোয়ারভাটা দর্শকদের সেই বিনোদনটাকে আরো বাড়াবে, আরো এক্সপেকটেশনও বাড়াবে, এবং আমাদের ভিউজও বাড়াবে, ভালোবাসাও বাড়াবে। দর্শকদের খাতিরে ভালো হাতে দিয়ে দেবে? না, সেটা পারবো না, কারোর খাতিরে পারবো না। এদেরকে তো Positive? ভালোবাসা। পজিটিভ বিয়ে হয়ে গেছে আমার দেখছো? বউ। দেখছো পজিটিভনেসটা? দেখো দেখো হ্যাঁ হয়ে যাচ্ছে সব হ্যাঁ? পরিবর্তন। সবই পরিবর্তনের খেলা। জিৎ বাসু। যাই হোক, আপনারা এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিন, আপনাদের জন্যই সব। আমরা এত খাটছি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য। আপনাদের ভালোবাসা আমাদের আজকে এরকম প্রথম স্থানে নিয়ে এসেছে। আমরা চেষ্টা করব আরো ভালো কাজ করতে, আর এই জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করবো, আর সেটার জন্য আপনাদের এই সহযোগিতা খুবই দরকার। আজকে কাল রাত্রে ভোর রাত পর্যন্ত আমাদের শুট হয়েছে। আমরা এই সিনটা করছিলাম একটু আগে, খুবই ইন্টারেস্টিং, ভালো একটা সিন হয়েছে। এই সিনটা করতে গিয়ে আমরা এতটাই মানে কাহিল হয়ে যাচ্ছি, বাট স্টিল আমরা চাই যে দর্শকরা যাতে কোনো রকম ভাবে ইন্টারেস্ট লুজ না করে। তো সেই জায়গা থেকে আমরা প্রচন্ড এফার্ট দিচ্ছি আমাদের তরফ থেকে। তো বাকিটা দর্শকদের দায়িত্ব। একদম।